সালাম আলাইকুম। আমি প্রতিদিন পুরুষ মেয়ে একটা করে প্রতিবেদন করি। আমার কমেন্টে একজন লিখছে, ভদ্রলোক, যে ভাই আমি ছোটোখাটো একটা চাকরি করি, আমার দুটো সন্তান, একটা মেয়ে একটা ছেলে, কিন্তু আমার বউ এমন এমন কথা বলে আমার ছেলে নিয়ে স্কুলে যাওয়া লাগবি, গাড়ি ভাড়া দাও, ছেলে দুইটার সময় নাস্তা করবি, গাড়ি ভাড়া দাও, আমার হনে নাস্তা করা লাগে, টাকা দাও। বলতেছে যে আমার কামার উপরে তো আমার নির্ভর করবি, আমি কামাই করি, সেই হিসাবে আমাদের খায়া পরে তো চলা লাগবে। বউ বলতেছে যে তোমার জন্মানোর সময় মন ছিল না, তুমি পারবেলা বিয়ে করলে কে, পারবেলা তুমি ছেলে মেয়ে জন্ম দিলে কে, টাকা কোথায় পাবে দাও। উনি বেতনে চাকরির বেতন পায় 22,000 টাকা, উনির বোর খরচ হচ্ছে 30,000 টাকা মাসে। কারণ এই পুরুষ কোথায় যাবে? এই তালি পারাপারিক মনে করেন ঘরের একটা গ্যালজাম। এখন ওই বউ বলতেছে যে তোমার ছেলে আর তোমার মেয়ে থুয়ে গেলাম, তুমি যেহেনে মন কয় সেহেনে নিয়ে চলে যাও, আমি তোমার বাড়ি থাকবো না। তোমার মতন পুরুষ যদি সংসার না চালাইতে পারে তাহলে তোমার বাড়িতে আমি কী করে থাকবো? তোমার ছেলে আর তোমার মেয়ে আমি থুয়ে আমার মতন আমি চলে গেলাম। পুরুষ কী করবি কন? উপায় আছে এর? বউ অনুরোধ করতেছে, জোরহাত করতেছে, তুমি এরকম রাগারাই করো না, মান সম্মান নষ্ট হয়ে যাবে। মানুষ শুনলে কী কবে? তোমার বাবা মা শুনলে কী কবে? বলতেছে যে না, তুমি বিয়ে করার আগে তোমার চিন্তা করার দরকার ছিল যে আমি বউ ভাত কাপড় দিতে পারবো কিনা, ছেলে পেলে মানুষ করতে পারবো কিনা। তুমি 22,000 টাকার বেতন পাও, 22,000 টাকা দিয়ে তোমার কী হয়? খাওয়া পড়াই তো হয় না। অতএব তোমার বাড়িতে আমি থাকবো না, তোমার সংসার করার আমার ইচ্ছা নাই, তোমার মতন তুমি থাকো, আমি তোমার ছেলে তোমার মেয়ে থুয়ে আমার মতন আমি রওনা দিলাম। বিচারেরা কাঁদতে যার যার হয়ে যাচ্ছে ঘরের ভিতরে, বলতে তুমি এ কাম করো না, আমার ইজ্জত নষ্ট হয়ে যাবে, আমার বন্ধু বান্ধব আছে, আমার বাপ মা আছে, আত্মীয় স্বজন আছে, শুনলে আমার ইজ্জত নষ্ট হয়ে যাবে, তোমার বাপ মা শুনলে আমার কি হবে? বলতেছে যে না, তোমার ভাই তুমি থাকো, আমার মতন আমি চলে গেলাম। লোকটা রুমের ভিতরে ভেবরি সারিয়ে চিৎকার ফারে কাঁদতেছে, বোর হাত পাও জড়া ধরে, যে তুমি এরকম ধরনের কাম করো না, দেখো যেভাবে হোক সংসার করো, আমাদের দুটি সন্তান আছে, মানুষ করা লাগবে, তুমি এরকম ধরনের জেস করো না, তুমি এ কাজ করো না, তোমার অনুরোধ লাগে। লোকটা কাঁদে যার যার হয়ে যাচ্ছে, কন এই পুরুষ কত নির্যাতিত হচ্ছে। তাহলে এই মেয়েগুলো কি? তা আমার মা বোনেদের কাছে বলি, আমি একজন মায়ের সন্তান, আমার মা আছে, আমার বোন আছে, আমার মেয়ে আছে, সবারই সব আত্মীয় স্বজন আছে। তো মা বোনের কাছে অনুরোধ, তোমরা স্বামীর সাথে এরকম ব্যবহার আর করো না, কারণ ও তো একটা মানুষ। তুমি তো জানো যে কয় টাকা কর্ম করে, কয় টাকা বেতন পায়, কয় টাকা খরচ করে। একটু বুঝে শুনে, একটু মিলেমিশে সংসারটা করে খাও, এত জেস করো না। তোমাদের কাছে অনুরোধ, মা বিটি তোমার কাছে অনুরোধ, তুমি এরকম স্বামীর সাথে জেস করো না।